নামাজ পড়লাম, হয়তো দোয়া পড়লাম, জিয়ারত করলাম, একটু মালিকের দরবারে শেষে দুহাত তুলে আবেদন করি, কথা কোন ঠিক কিনা? এই কথাটা বলার সময় এক একজন এক একটা ভাষা দিয়ে শুরু করে। আপনি যদি এমন ভাবে বলেন আল্লাহুম্মা আমিন, আল্লাহ তোমরা দুইজনে কবুল করেন, জীবনের ইবাদত বন্দেগী সব শেষ। আল্লাহ কয়জন? তাহলে প্রমাণ করলেন আপনি আল্লাহুম্মা আমিন, আল্লাহ তোমরা দুইজনে কবুল করেন। হয়েছে নামাজ? সারা জীবন তো হুমা বলে গেলাম, সবই শেষ, আর মরলে কি হবে? এজন্য একটা বাচ্চা মাদ্রাসা পড়ান, নাই বাচ্চা আপনার নাতি নাতিন পড়ান, ওই পিচ্চিগুলা কবরের পাশে যাবে, দুহাত তুলবে, রব্বির রহমহুমা কামা রব্বায়ানি সগীরা। এমন ভাবে যদি দোয়া করে, ওই সন্তান ওই নাতির চোখের কোটায় যদি পানি আসে, পানির ফোঁটাটা যদি একটু গাল পর্যন্ত আসে, কবরের আযাব বন্ধ হবে। পানির ফোঁটা যদি গড়ায়া গড়ায়া এই থুতনির নিচ পর্যন্ত যায়, হারামাল্লাহু আলান নার, জাহান্নামের আগুন হারাম হয়ে যাবে। এজন্য এগুলারে কিছু বানান, সবগুলার স্কুল কলেজ মাদ্রাসা পড়াবেন, আমি একটাও বাধা দেব না, একটাও বাধা দেব না। তবে শুরুতেই বলবো বাড়ির ওয়ারিংটা ভালো করে করে নেন। ওয়ারিং যদি ভালো না হয়, লাইন কানেকশন দিলে কিন্তু বাস্ট হবে, ফাস্ট হয়ে যাবে, এখানে ফ্যানের তার কেটে যাবে। এজন্য ওয়ারিংটা ভালো করে করা দরকার। শুরুতেই 3টা বছর নুরানিয়া মাদ্রাসা, হাফিজিয়া মাদ্রাসায় পড়া দেন, এমন সুন্দর করে প্রথম বছরে 30টা হাদিস মুখস্থ করে ফেলবে, এমন সুন্দর টাইপের মতো করে লেখা লাগবে, এমন প্রয়োজনীয় মাসলা মাসাইল পড়বে। অনেক বুড়া বাবাজিরা একটা মাসলাও পারে না। এজন্য বাচ্চাদেরকে দ্বীন ইলম শিক্ষা দিবেন রে ভাই। এত দামি কথাগুলো কেন বললাম? আপনাদের উত্তরটা দেওয়ার জন্য অনেক দূরে চলে আসছি, আমি আর থাকবো না। বোঝা গেল আল্লাহুম্মা আমিন বললে শিরক হয়ে যাবে। কি বলা লাগবে? আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। আয় আল্লাহ কবুল করেন, আল্লাহুম্মা আমিন, আল্লাহ দুইজনে কবুল করেন। ঠিক করে নেন, আল্লাহুম্মা আমিন, আয় আল্লাহ আপনি কবুল করেন, আল্লাহুম্মা আমিন, আল্লাহ দুইজনে কবুল করেন। কি বলা লাগবে এখন? আল্লাহ বলেন বলেন, হুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন, আয় আল্লাহ আপনি কবুল করুন। এই জ্ঞানগুলি আপনার জানা নাই, যেহেতু আপনি মাদ্রাসা পড়েন না। এবার যে কথা বলতেছিলাম, আপনাদেরকে ফেরেশতা দেখতেছি না, আল্লাহ আর পারলাম না রে ভাই, সময় নষ্ট করে ফেললাম, একবারে শেষ করবো এক লাইনে। আল্লাহ কবুল করেন, বলেন আমিন। বলছিলাম তোমার রূহ বা আত্মা দেহের দূরে না কাছে? আল্লাহ বলছে নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। আমি রব্বুল আলামিন তোমার এত কাছে, এত নিকটে। বান্দারে, নফসুদ্দমকে বলা হয় যা দিয়া নিঃশ্বাস ঢোকে, যা দিয়া নিঃশ্বাস বাইর হয়। একটা নাকের ছিদ্র যদি চেপে ধরা হয়, আর একটা দিয়ে অক্সিজেন ঢুকবে, মুখ দিয়া যখন বের হবে কার্বন ডাই অক্সাইড হয়ে বের হবে, ঠিক কিনা? তাহলে যেই মালিক অক্সিজেন ঢুকায়, কার্বন ডাই অক্সাইড বের করে দেয়, ওই মালিক কোন জায়গায় থাকে? তিনি তো নিজেই বললেন নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। মিন হরফে জার হইতে, তার মানে তোমার নফসুদ্দম হইতে যেই নিঃশ্বাস ঢোকে আর বের হয়, ওই শিরা, ওই উপশিরা যত কাছে, এর চাইতে আমি আল্লাহ আরো কাছে। কেন দোস্ত? মাগরিবের নামাজের তেলাওয়াত জোরে, আসরের নামাজের তেলাওয়াত আস্তে। আল্লাহ কি টসা নাকি? তাহলে মাগরিবে জোরে পড়েন, আসরে আস্তে পড়েন কেন? এবার দেখুন, আপনি নামাজে দাঁড়িয়ে গেছেন, আপনার কাঁধে আরেকজন মুসল্লি কাঁধ লাগাইছে,
ও দেখে নামাজের শেষের মধ্যে সেজদা দেয়। সালাম ফিরা জিজ্ঞেস করি, ভাই কি ব্যাপার সেজদা দিলেন কে? কয় তেলাওয়াতে ভুল হয়েছে। আপনি কি শুনছেন? যিনি পাশে, আপনি কি শুনছেন? তাহলে লোকটা কি আপনার চেয়ে দূরে ছিল না কাছে? এই জ্ঞানী কথা কয় না, তোমার কাঁধের সঙ্গে কাঁধ মেলা। এই ব্যক্তির চাইতে এই মুহূর্তে আর কেউ কাছে নাই, এত কাছে, তারপরও তার তেলাওয়াতে ভুল হয়েছে, আপনি শোনেন নাই। দোস্তরে জ্ঞান খাটান, আমার আল্লাহ এত কাছে, এই আল্লাহকেই তো দেখতে পাইলাম না, এই রুহুটাকেই তো দেখতে পাইলাম না, কালার কেমন বলতে পারলাম না, লম্বা কয় ফিট তাও জানি না, প্রস্থ কতটুকুন তাও জানি না, কি খায় তাও বুঝি না, অথচ বিশ্বাস করো রুহু আছে। কথা কন ঠিক কিনা? আছে যে রে ভাই, আছে যে আমার দিক, আছে যে কত দূর, এই যে হাড়, এই যে হাড় আর এই যে ঠোঁট, এই হাড় এই ঠোঁট 2-3 ইঞ্চির ব্যবধান। এই 2-3 ইঞ্চির ব্যবধানে যেই মালিককে তুমি দেখো না, যেই রুহুকে তুমি দেখো না, অত দূরের ফেরেশতা কোন আক্কেলে দেখতে চাও? এত উপরে সামিয়ানা কেমন করে দেখতে চাও? আল্লাহ রহমত বর্ষণ শুরু হয়েছে, কেমন করে দেখতে চাও? রহমত তো 10 ফিট দূরে, তোমার আত্মা 3 ইঞ্চি 2 ইঞ্চি কাছে, এত কাছে তাও দেখতে পারলা না। 20 ফিট দূরে নূরের গেট, কেমন করে দেখবা? এইটা দেখার মতো সক্ষমতা যেদিন তোমার তৈরি হবে, অটোমেটিকলি নূরের গেট তুমি দেখতে পাবা। তবে মালিক বলে, ওয়ালাকিন তা'মাল কুলুবুল্লাতী ফিস সুদূর, যদি অন্তর চক্ষু তোমার ঠিক থাকে তবেই সম্ভব। এটা যদি ঠিক না থাকে কোনোদিনও ওইটা দেখা সম্ভব। বন্ধুরে, বলতে বলতে আমি অনেক দূরে চলে এসেছি। আল্লাহর কালাম তেলাওয়াত করেছি, নিশ্চয়ই করে জানা সূরা রহমান থেকে তেলাওয়াত করেছি। ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান। জোরে বলেন সুবহানাল্লাহ। বলা যেন লাগে না, আয়াত শেষ হলে আল্লাহু আকবার বলবেন, রব্বুল আলামিন তোমার জন্য জীবনের সগীরা গুনাহগুলি মাফ করে দিয়ে দিবে। পড়েন না সুবহানাল্লাহ। ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান। আমার মালিকের ঘোষণা, ওয়ালিমান খাফা, যে বা যাহারা আমার মালিককে ভয় করবে। কোন বিষয়? যেদিন মালিকের কাছে দাঁড়া লাগবে। কোন দিন? মালিকি ইয়াউমিদ্দিন, বিচার দিনের মালিককে। কোন দিন রে ভাই? যেদিন হবে কিয়ামত, যেদিনটা হবে 50,000 বৎসরের সমান। তিরমিজির হাদিসে আসছে, সেদিনটা সূর্যটা মানুষের মাথার উপরে মিকদারে মাইল, যার অর্থ হলো সুরমার কাটি। সুরমার কাটি ব্রাকেটে অর্থ লেখে 3 ইঞ্চি। মানুষের মাথার উপরে 3 ইঞ্চি মাত্র ব্যবধান। এখানে সূর্য আসবে, সূর্য যখন কিরণ দেওয়া শুরু করবে, সূর্যের তাপের কারণে মানুষের মাথার মগজটা কিন্তু টাস করে ফেটে যাবে। মগজ আর রস সবগুলি গলতে শুরু করবে, পুরা শরীর ফেটে রক্ত পুষ তরল পদার্থগুলি জমিনের দিকে ঝরতে থাকবে। পড়তে পড়তে বুখারীর হাদিসে আসছে, পাপ অনুযায়ী কারো টাকনু পর্যন্ত সেই পচা ঘাম রক্ত পুজের মধ্যে ডুবে যাবে, কারো হাঁটু পর্যন্ত ডুবে যাবে, কারো কোমর পর্যন্ত ডুবে যাবে, কারো মুখ পর্যন্ত, কারো কান পর্যন্ত ডুবে যাবে। সূর্যের তাপের কারণে এই পচা তরল পদার্থগুলি এত বেশি টকবক টকবক করবে, এত বেশি উত্তপ্ত হবে, ফোঁটা ফোঁটা পানিগুলি উপরের দিকে যাবে।
কিন্তু রান্নার কাজে ব্যবহার করা ঢাকনি দিয়ে যেমন তরকারি ঢেকে রাখা হয়, পানি গরম হয় উপরে যাইতে পারে না, ঢাকনার মধ্যে লাগে আবার নিচের দিকে নিম্নগামী হয়ে যায়। সূর্য মাথার 3 ইঞ্চি উপরে আসবে, প্রখর তাপের কারণে ওইখানে গিয়া ফোঁটা ফোঁটা জমা হবে, আর উপরে যাইতে না পারিয়া বাষ্প আকারে উপরে না যাওয়ার কারণে নিচের দিকে পড়তে থাকবে। যেই ফোঁটা যেখানে পড়বে পুরে সারকার হয়ে যাইবে। ও মুসলমান, ওই দিনকে যারা ভয় করবে, ওয়ালিমান খাফা, যে বা যাহারা ওই দিবসকে ভয় করবে, আমার মালিক বলে মাকাম, তাদের জন্য মাকাম স্থান আমি আল্লাহ রেখে দিয়েছি। লিরাব্বিহি জান্নাতান, জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। যে বা যাহারা দুনিয়ার জমিন থেকে আমার মালিককে ভয় করেছে, আমার আল্লাহ তাআলাকে ভয় করেছে, আমল করেছে, মালিক তার জন্য 2টা জান্নাতের ওয়াদা দিয়েছে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। কথা হলো আমার আল্লাহ বলেছে জান্নাতান, তাসনিয়া সিগা ব্যবহার করেছে, 2টা জান্নাত আমার আল্লাহ দিবে। প্রশ্ন হয় 2টার দরকার কি? একটাই যদি পাইতাম, মাত্র একটা যদি পাইতাম তাতেই যে যথেষ্ট। তার বর্ণনা কেমন করে শোনাই, শেষ লাইনে পদার্পণ করলাম। মানুষ যখন পুলসিরাত পাড়ি দিবে 30,000 বছর লাগবে। ওরে চুল হইতে অধিক চিকন, খুর হইতেও ধার, আমার উম্মত গুনাহগার কেমনি হবে পার। ওরে চুল হইতে অধিক চিকন, খুর হইতেও ধার, আমার উম্মত গুনাহগার কেমনি হবে পার। গুনাহগাররা এই পর্যন্ত যখন এসে যাবে, পুলসিরাতের উপর দিয়ে রওনা করবে, পাপ অনুযায়ী ডাইন হাত কেটে যাবে, তারপরেও থামবে না, যাইতে থাকবে। পাপ অনুযায়ী ডাইন পা কেটে যাবে, তারপরেও থামবে না, যাবে। পাপ অনুযায়ী বাম পা কেটে যাবে, তারপরেও যাইতে থাকবে। পাপ অনুযায়ী হাত কেটে যাবে, হাত একটাও নাই, পাও একটাও নাই। আল্লাহর বান্দা কিনারা পর্যন্ত এসে গেছে, তখন দেরি না করে এখন গড়াগড়ি দেওয়া শুরু করবে। তার মানে ওইটা আগে বলছিলাম যে জায়গা না হলে আগায় দেন, যাই যেভাবে পারে ওইভাবে বসতে থাকেন। আমরা মুসলমান, তারপরে কি বুঝায়? সেটা হলো হাত নাই, পাও নাই, গড়াগড়ি দেওয়া শুরু করছে। কারণ কিনারা পর্যন্ত আসছি, অল্প একটু গেলেই আমি পুলসিরাত পার হতে পারি, হাত নাই, পা নাই, তখন গড়াগড়ি 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 দিয়া কোন রকম যদি পুলসিরাতটা পার হতে পারে, এই ব্যক্তিকে আমার আল্লাহ পৃথিবী পরিমাণ 10টা পৃথিবী জান্নাতে দান করবে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আজ পৃথিবীর জমিনে বড় কষ্ট লাগে বলতে, 1 শতক জমি, 2 ভাইয়ের ভিতরে বিবাদ লেগে মারামারি, খুনাখুনি, 2-1 মারা যায়, মামলা হাইকোর্ট পর্যন্ত দৌড়ায়। বাবা ডাক দেয়, ও ছেলে রে, আমি যদি মারা যাই খবরদার জমি ছাড়িস না। আছে না? 1 শতক জমির জন্য জীবন দিতে রাজি। কিন্তু মুসলমান, মালিককে যদি ভয় করে জান্নাতের মেহমান হইতে পারি, 1 শতক কেন, 1 বিঘা কেন, একটা ইউনিয়ন না, একটা থানা না, জেলা না, বাংলাদেশ না, মাশরিক থেকে মাগরিব, সূর্য উদিত হওয়ার স্থান থেকে অস্তমিত হওয়ার স্থান, একটা না, এমন আরো 9টা দিয়া আমার আল্লাহ 10টা পৃথিবীর বাদশাহ তোমারে বানায়া দিবে। বাদশাহ হলেও হয় না, কত ভেজাল আছে আজকে দুনিয়ায়। দেখছেন না, ফ্যাসিস্ট সরকার কত কিছু করলো, শেষ পর্যন্ত টিকতে পারলো না, পলায়ন করে ইন্ডিয়ার জমিনে মামু বাড়ি গেল। মাঝে মাঝে শোনায় চট করে এসে পড়ুন, আপনারা বুঝি শোনেন নাই, আইয়া দেখ আপা আমরা রেডি আছি, কথা কোন ঠিক কিনা? আর খালি দেখ তুই মজা।
আগামীকাল নাকি গোটা বাংলাদেশে লকডাউন, পুলিশ বুঝি চকলেট চুষবে। খালি লকডাউনের নাইমে দেখ না অবস্থাটা, কথা কোন ঠিক না বে ঠিক? তোমার কলিজা আঘাত লাগলে আমার কিন্তু মজা লাগবে। এই দেশের জমিনে ওলামা ইকরামদের উপর যত অত্যাচার হয়েছে 53 বছরে কেউ এমন অত্যাচার করে নাই যেটা করেছে ফ্যাসিস্ট সরকার। মুসলমান কান লাগান, মালিক বলছে ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুজ জালিমুন। আমার নাজিল করা কোরআনের বিধান মানবি না, তুমি জালেম। কার হুকুম? কথা কোন কার হুকুম? কোরআনের হুকুম মানবেন না কাফের, কোরবানের হুকুম মানবেন না জালেম। ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুল ফাসিকুন, মানবেন না ফাসিক। কথা কোন ঠিক কিনা? যদি এমন হয় ঠিকানা কই যাওয়া লাগবে? কি কোন কই যাওয়া লাগবে? আর আমরা জাহান্নাম যেতে রাজি। কি রাজি নাকি? কই যাব? জান্নাতে। আজকে যে আলোচনায় আসছি 2 ঘন্টা হলে ভালো হইতো, দেখি কতটুকুন পারি। যদি মালিককে ভয় করতে পারি, কয় জান্নাত? কন্যাকে কয় জান্নাত? 2টে। আর একটার বর্ণনা সর্বশেষ যে যাবে তাকে আল্লাহ দিবে পৃথিবী পরিমাণ কয়টা? 10টা। ডোনাল্ড ট্রাম্প আর কি ঘন্টুর ক্ষমতা পাইছে ওরে বাজান, একটা মিসাইল বানায়া 12,000 কিলোমিটার পর্যন্ত নিতে পারে। আর যদি ইরান আল্লাহর ফজলে যদি একটু লাগে একবারে মিডিল সেন্টারে মাইরা দিবে। অপেক্ষার পালা, একটু দেরি করেন, দেখা যাবে। ও বন্ধু আমার, এদিক যাব না, শুধু বলতে চাচ্ছি যে এই কথাটা, পৃথিবী পরিমাণ 10টা পৃথিবী আমার আল্লাহ তোমাকে দান করবে। এই দুনিয়ার মধ্যে বাংলাদেশের কথাই বলে, যদি বাংলাদেশের রাষ্ট্রপ্রধান হই, আরাম নাই, শান্তি নাই, ঘুমাইতে পারি না। ডানে বামে কত প্রহরী, সামনে গেলে কত পুলিশ সিকিউরিটি, তারপরও টেকে না, গুলি করে মাইরা ফেলায়, ঠিক কিনা? কিন্তু তুমি যদি মালিককে ভয় করো, জান্নাতের মালিক হও, আমার মালিক এমন ওয়ারেন্টি, এমন গ্যারান্টি দিছে, বান্দা কোনোদিন ভাবতেও পারো নাই। মা তাস্তাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদাউন নুজুলাম মিন গফুরির রহিম। বাইরে বর্ণনাই দেওয়া সম্ভব না। যে মালিক তোমাকে ভয় করার কথা বলল, যদি করে কবর হাসর মিজান পুলসেরাতে যাইতে পারো, তোমার জন্য ওয়াদা দিছে 2টা। 2টার দরকার নাই, আমরা একটা জান্নাতের 2 মিনিট বলে বের হয়ে আসব, অসুবিধা হবে না তো ইনশাআল্লাহ। চলুন সামনে যাই। একটা জান্নাতের দরজা পর্যন্ত যদি যাইতে পারো, যুবক, আগেও বলেছি, কোথায় জানি মনে হলে হতেও পারে, যদি না শুনেন শুনে থাকবেন। আজও বলে দিয়া যায়, এই চেহারার মানুষ একটাও জান্নাতে যেতে পারবেন না। আপনারা যারা বসা আছেন একজনও যেতে পারবেন না। তার মানে অধিকাংশ বুড়া মানুষ, পাকা দাড়িওয়ালা, বেহেশত হারাম। কালা মানুষ একটাও যাইতে পারবে না, খাটো মানুষ একটাও যাইতে পারবে না। ওলামা ইকরাম বসা আছে, প্রত্যেকটার পিছনে দলিল দেওয়া যাবে। সব দিতে পারলাম না, একটা দলিল দিয়ে গেলাম, বাকিগুলি আপনারা ওইভাবে ধরে নিয়েন। কারণ কি, তুমি যখন জান্নাত পর্যন্ত যাবে, তুমি না 3.5 হাত মানুষ, তোমার চেহারা না কালো, তুমি না খাটো, এই চেহারার মানুষ জান্নাতে যেতে পারবে না। এজন্য মালিক জান্নাত পর্যন্ত যাওয়ার আগে কয়েকটা নহর রেখে দিয়েছে। ওই নহরগুলির ভিতরে পুলসিরাত পাড়ি দেওয়ার পরে ফেরেশতা আসবে, আল্লাহর বান্দা এখানে নেমে পড়েন। নামবে, কয় ডুব দেন, কয় কেন, কয় কেনর কোনো উত্তর নেই, একটা ডুব দেন। আল্লাহর বান্দা ডুব দেবে। হাদিস শরীফের মধ্যে আসছে, খলাকাল্লাহু আদামা আলা সূরাতিহি ওয়া তুলুহু 60 যিরাআ। রব্বুল আলামিন আদম নবীকে তৈরি করেছে 60 হাত লম্বা বানায়া। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আদম নবী 60 হাত লম্বা, প্রস্থ হবে 7 হাত মোটা। কন্যা সুবহানাল্লাহ।
খাটো মানুষ যাইতে পারবে না। ওইখানে একটা ডুব দিবে, দেওয়ার সঙ্গে সঙ্গে 60 হাত লম্বা 7 হাত মোটা হয়ে জান্নাতের দরওয়াজায় যাবে দাঁড়াইয়া। বোঝা গেল খাটো মানুষ যেতে পারবে। প্রত্যেকটা পরিবর্তনের কারণ আছে। আমি ওদিক যাইতে পারলাম না, এবার জান্নাতের দরজায় নিয়ে গেছি। জান্নাতের দরজায় গিয়ে আল্লাহর বান্দা একটু লক করবে, ভিতর থেকে প্রশ্ন আসবে, মান আনতা, কে আপনি? আপনি হয়তো বলবেন আনা রফিকুল, মইদুল, তাইজুল, আমেনা, জামেনা। যখনই তোমার নামের ঘোষণা হবে, তোমার নামের বরাদ্দকৃত রুম যদি হয় তাহলে তো দরজা খুলে যাবে। যদি তোমার নামের বরাদ্দ না হয়, ডানে বামে হাঁটা লাগবে, হাঁটার পরে দরজা পর্যন্ত পৌঁছে যাবেন। ওদিক দিয়ে 10 জন হৌরিগিন চলে আসবে, 10টা আংটি নিয়ে আসবে। এক একটা আংটিতে এক এক রকমের লেখা আছে। একটা আংটির মধ্যে লেখা আছে রাদিয়াল্লাহু আন ওয়া রাদু আন, আল্লাহ খুশি তোমরাও খুশি, কন্যা সুবহানাল্লাহ। 10 আংটি নিয়ে আসবে, আংটিগুলি আঙ্গুলে পড়াবে, চেহারার পরিবর্তন বানাবে একের পরে এক, একের পরে এক। তার মানে বুড়া মানুষ একটাও যেতে পারবে না, এদের চেহারাকে পরিবর্তন করে দেওয়া হবে। এই যে একটা আংটি ঢুকায়া দেওয়া হবে, একটা আংটি দেওয়ার কারণে তোমার বুড়া মানুষগুলির চেহারা পরিবর্তন হয়। ঈসা আলাইহিস সালামের বয়স 29, মতান্তরে 31, মতান্তরে 33 বছরের যুবক হইয়া যাইবে। আংটিগুলি লাগাবে আর সৌন্দর্য বাড়বে। এক পর্যায়ে চেহারা হযরতে ইউসুফ আলাইহিস সালামের মতো আল্লাহ সৌন্দর্য দান করবে। ও যুবক, কালা চেহারার মানুষ জান্নাতে যেতে পারবে না। ইউসুফ নবীর মতো আল্লাহ তাআলা সৌন্দর্য দিয়ে দিবে, আদম নবীর মতো লম্বা বানায় দিবে, ঈসা নবীর মতো আল্লাহ বয়স দিয়া দিবে, আদম নবীর মতো লম্বা। শেষ পর্যায়ে রব্বুল আলামিন আখলাক চরিত্র আখেরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর মতো বানায়া দিবে। এমন চেহারার মানুষ জান্নাতের দরওয়াজায় দাঁড়াইয়া আংটি যখন হাতের মধ্যে দেয়, চেহারা বদলে একজনের স্বাগতম জানায় আংটি ঢুকায়া দেয়, ডাইন পাশে দরজায় দাঁড়ায় যায়, আর একজন হাত বাড়ায় দেয় না, ওরে বাম পাশে সরায় দেয়। ওরা রাগ হয়, এত কষ্ট করে দুনিয়ার থেকে কবর, হাসর, মিজান, পুলসিরাত এত কষ্ট করে এই পর্যন্ত আসছি, ও হুর দে আংটি দে দে। ওদের চেহারাটা কত সুন্দর, আমার চেহারা দেখতে কেমন দেখা যায়, দেখ আমার আংটি দে। কয় না না, আপনাদের দেওয়া হবে না, এই আংটি আপনারা হকদার না। কয় কেন হকদার না? কয় পুরুষ মানুষের জন্য দুনিয়ার জমিনে স্বর্ণের আংটি ব্যবহার করা হারাম, পুরুষের জন্য গলার মধ্যে স্বর্ণের চেন ব্যবহার করা হারাম। তোমরা পুরুষেরা স্বর্ণের আংটি ব্যবহার করেছো, তোমরা গলার মধ্যে স্বর্ণের চেন ব্যবহার করেছো, তোমার নামে জান্নাতের আংটি হবে না, তোমরা এমনি বাম পাশে সরে যাও। আজ যারা ব্যবহার করে নাই, ওদের জান্নাতের হুর আংটি দিবে পড়াইয়া, চেহারার রূপ দিবে বদলাইয়া। আমার বন্ধু, কোন পুরুষ মানুষ যদি মাহফিলে আংটিওয়ালা থেকে থাকো, স্বর্ণের চেন ব্যবহারকারী থাকো, আল্লাহর রাস্তে খুলে দে, মাদ্রাসায় দিয়া যা, তালিবুল ইলমদের সাহায্যে কাজে লাগবে, মাদ্রাসার কাজে লাগবে, হাফেজে কোরআনদের কাজে লাগবে। বিনিময়ে তুমি জান্নাতে একটা মালা পেয়ে যাবে, বিনিময়ে তুমি জান্নাতে একটা আংটি পেয়ে যাবে। যদি বিশ্বাস না হয় লিখে নে, রেকর্ড কর, হাসরের জমিনে জান্নাতের দরওয়াজায় গিয়া যদি না পাও, মালিকের কাছে এমন একটা রশি নিয়া আমার গলায় দিবে, লাগায়া টান দিয়া মালিকের কাছে জমা করবে। ও মালিক, এই বলছে আমরা দিছি, কই আমার আংটি কই? সেদিন কিন্তু দেখবেন কি হালত হয়, আর আমরা কার বিরুদ্ধে বিচার দেই, কাকে আসামি বানাই, সেদিন দেখা যাবে। কিন্তু যদি মুসলমান তুমি পেয়ে যাও, আমাকে ছেড়ে কিন্তু জান্নাতে যাবা না। কথা কোন ঠিক কিনা? ও বন্ধু, এজন্য প্রত্যাশা তোমাদের কাছে রাখতেছি কয়েকটা মিনিটের জন্য, ওই মাদ্রাসার প্রতি মহব্বত রেখে, রসুলের প্রতি ভালোবাসা রেখে, তালিবুল ইলমদের সাহায্যের জন্য বেদিনেরা, ইসলাম বিদ্বেষীরা, ইহুদিরা, খ্রিস্টানেরা কত প্রচেষ্টা চালাচ্ছে মাদ্রাসাগুলি ধ্বংস করার জন্য। বন্ধু, এজন্য আপনার জান দিয়া, মাল দিয়া, টাকা দিয়া, পয়সা দিয়া, শ্রম দিয়া
যেমন করে পারো প্রতিষ্ঠানগুলি ধরে রাখা লাগবে। খবরদার হিংসা হিংসি করবেন না, কামড়া কামড়ি করবেন না। একই গ্রামে দুইটাও হতে পারে, বিরোধিতা করবেন না, যতটুকুন পারেন সাহায্য করবা, ঠিক কিনা? কারণ মালিকের ওয়াদা, যদি তাকে ভয় করতে পারো তোমার দুইটা জান্নাত দিবে, যেই জান্নাতে তোমাক দিবে হুরগুলি ডান দিক দিয়ে বাম দিক দিয়ে ঘুরে ঘুরে চারিদিক দিয়ে ঘুরে ঘুরে চাইল্ড লাইনের একটা গান গাইবে। এমন গান, দুনিয়ার ফাকসা নায়ক নায়িকার গান শুনে বেকার আর হও, দুনিয়ার কণ্ঠশিল্পীর গান শুনে তুমি মাতাল হয়ে যাও, নাচতে থাকো, তাদের নাচ দেখে মনে তৃপ্তি মিটাও। যুবক ভাই, ওয়াদা দিলাম, ফাকসা গান ফাকসা নৃত্য যদি তুমি না দেখো, হরিজিনরা 70 মাইল লম্বা, 70 কিলোমিটার লম্বা জান্নাতি লেহেঙ্গা পরিয়া তোমার সামনে দাঁড়াইয়া চার লাইনের একটা গাইবে গান। ওই গানের তালে এমন নাচ, এমন বিনোদন জান্নাতে পাবি, এক বিনোদন 70,000 বছর চলবে। যুবক রে, অপেক্ষা কর, আমার মালিক সেই জান্নাত তোমাকে দেবে যদি পারো একটু মহব্বত করে। 5,000 টাকা দিয়া, 2,000 টাকা দিয়া, 1,000 টাকা দিয়া, 1 মন ধান দিয়া, 2 মন ধান দিয়া, 20 কেজি ধান দিয়া, কোন আল্লাহর বান্দা আছেন একটু জান্নাতে সিট বরাদ্দ চায়? কোন আল্লাহ